এই পার্থিব জীবনে আমরা যতই মনের মতো চাই না কেন, অর্থ সম্পদ বলেন, ইজ্জত সম্মান বলেন, যেভাবে অর্জন করতে চাই না কেন, মনের মতো হবে না। মনের মতো হওয়া সম্ভব না। হয়তো হাতে গোনা দুই একজন পেতে পারে, শোনায় সোহাগা হয়, কিন্তু অনেকের ক্ষেত্রে এটা ব্যতিক্রম। এটা আমাদের একটা শিক্ষা। ভালো পথে মন্দ পথের, সৎ অসৎ, শান্ত অশান্ত, শৃঙ্খলা বিশৃঙ্খলা, এগুলো বোঝার জন্য আমাদের শিক্ষা। এটা আমাদের খেয়াল করতে হবে। কেন আমরা বুঝতে চাই না? এক লোক বিশাল এক রাজপ্রাসাদ, তো তার সামনে তার বসার জন্য খোলামেলা স্থানে তার রাজপ্রাসাদের সামনে একটা আঙ্গিনায় তার ব্যবস্থা রয়েছে, সুন্দর একটা কুর্সি দেওয়া হয়েছে, যেটা আমরা আসন চেয়ার বলি, দেওয়া হয়েছে বসার জন্য, সুন্দর ব্যবস্থা আর কি। ছাউনি দেওয়া, খুব সুন্দর একটা ওই রাজপ্রাসাদের সামনে রাজকীয় একটা অবস্থান। সে দিনের বেলা ওখানে বসে থাকে, যখন মনে হচ্ছে তখন বসে থাকে। তো একটা লোক এরকম বসে আছে, তো একটা ফকির একটা ঝোলা কাঁধে নিয়ে, লাঠি হাতে নিয়ে ভিক্ষা করছেন, সাহায্য চাচ্ছেন। তো ওই লোকের কাছে এসে দাঁড়ালেন, সাহায্য চাইলেন। বাড়ির ভিতরে হুকুম দিয়ে তার বেশ কিছু সাহায্য সহযোগ দেওয়া হলো, ওই ফকিরটাকে কিছু দেওয়া হলো, টাকা চাল এরকম কিছু। তো ওই ফকিরটার দৃষ্টি গেল ওই লোকটার দিকে এবং তার প্রাসাদটার দিকে, এবং বসে আছেন সুন্দর একটা স্থানটার দিকে। ফকিরটা ভাবলো, এত সুন্দর জায়গা, এত সুন্দর স্থান, হায় রে কপাল, লোকটার কপাল। তো সে বলেই ফেললো যে ভাইজান, আল্লাহ পাক আপনাকে একটা জীবন দিছে, এত সুন্দর বাড়ি, আপনার বসার সুন্দর জন্য একটা ছোট্ট ঘর, এত সুন্দর, আপনার বসার চেয়ারটাও সেরকম, স্থানটাও সেরকম, জায়গাটাও খোলামেলা, আল্লাহ পাক আপনাকে একটা ভাগ্য দিছে, শুক্রিয়া। আমরা পকের মানুষ, কাঁধে ঝোলা নিয়ে, হাতে লাঠি নিয়ে ভিক্ষা করি, চাল ডালের ব্যবস্থা করতে হয় এই ভিক্ষার সাহায্য সহযোগিতা দিয়ে, টাকা হোক চাল হোক, তো যা হোক, আল্লাহ আপনার সুখ দিছে, শুক্রিয়া। তার মনের একটা আবেগ প্রকাশ করলেন ফকির। তখন ওই মালিকটা কি বলেছেন জানেন? ও প্রাসাদওয়ালা মালিক ব্যক্তিটা বলেছিলেন, ভাই আপনি সকালে ভাত খেয়েছেন? যে ভাই খেয়েছি। কি দিয়ে খেয়েছেন? গরিব মানুষ, যাই জোগাড় করছি, একে পেট ভাত খেয়েছি, গরম ভাত, পেট ভরে খাই আসছি। তো আপনারা থাকেন, খাই যখন, না খাবো না, পাড়াগড়ি, কারণ বসে থাকলে তার সাহায্য পাওয়া যাবে না। ফকিরটার মানবভাবে খাইছেন। তো আপনার রুচি খুব ভালো, রুচি, চলাফেরা উঠা বসা খুব সুন্দর, হাঁটাচাড়া করছি। তো আপনার যে শরীরে সুস্থ, ওই লোক, ওই জমিদার লোকটা, প্রাসাদওয়ালা লোকটা বলতেছে ফকিরটাকে যে আপনার যে শারীরিক যোগ্যতাটা, সক্ষমতাটা, এই সারাদিন হাঁটাহাঁটি করেন, প্রয়োজন বোধে যাইছে তাই করতে পারেন, যেখানে ইচ্ছে সেখানে যেতে পারেন, খাওয়া দাওয়া রুচি আছে, ভালো খাইতে পারেন। তো এই দিনের বেলা এত বেলা হয়েছে, আমি এখন কোনো কিছু খাইতে পারি নাই। এক রুচিকে ধরে না, শারীরিকতায় সাপোর্ট করে না, সমর্থন করে খাইতে পারি না। যখন মনে চাইবে বা যখন শরীরের প্রয়োজন মতো তখন খাইতে হবে অল্প চেকটা। আমার এই অবস্থা। তো যা হোক, আমার শরীরে একটা রোগ আছে, কঠিন একটা রোগ, ওই যে ঠিক মতো খাইতে পারি না, আমার কঠিন একটা রোগ আছে, অসুখ, যার জন্য আমি খোলামেলা বসে থাকতে হয়। যেটা বলে আমরা ওই হাঁফানি বলি না, হাঁফানি, অ্যাজমার সমস্যা, হাঁফানি একটা রোগ। তৎকালীন তারা তো চিকিৎসা ব্যবস্থা ছিল না। তো আমার খুব কষ্টের জীবন। আপনি এটা কাজ করতে পারেন ভাই, এই যে রাজপ্রাসাদটা আছে না, খুব ভালো না? হ্যাঁ খুব ভালো। এই আমার বসার জায়গাটা আছে না, খুব ভালো না? হ্যাঁ ভালো। এই চেয়ারটা খুব ভালো না? ভালো। এই রাজপ্রাসাদ, এই ঘর আর এই চেয়ারটা আমি আপনাকে দান করে দিই। আপনি আমার শরীরে, আপনার যে শরীরে সুস্থতাটা আছে আমাকে দান করুন, আর ঝোলাটা আমার কাঁধে দিন, লাঠিটা আমার হাতে দিন, আমি ঘর থেকে বেরিয়ে যাই, এই বাড়ি থেকে বের হয়ে যাই, এমন মনে চায়। দিতে পারবেন? ফকির ঠকা এসে বলে কি বলে? মালিক বলতেছে রাজপ্রাসাদের মতো বাড়ি, এই সুন্দর ঘর, বসার জায়গায় চেয়ার আমি আপনাকে দান করে দিই। আপনি আমার শারীরিক সুস্থতা দিয়ে দিন, আর ঝোলাটা আমার কাঁধে দিন, লাঠিটা আমার হাতে দিন, আমি এই সমস্ত কিছু ছেড়ে চলে যাই, আপনি এর মালিক হয়ে যান। পারবেন? দিতে পারবেন? ফকির তখন বুঝতে পেরেছিল মহান স্রষ্টার এই সৃষ্টির লীলার মধ্যে যে একটা অংশ, কি মিল অমিল। তখন মনে মনে সে তওবা করেছিল। ফকির মানুষ ততই তো শুকরিয়া আদায় করে স্রষ্টাকে, আল্লাহ গো, যেভাবে আমারে বানাইছো এটি তো যথেষ্ট। আমরা যে অবস্থানে আছি আমাদের এইভাবে সন্তুষ্ট থাকার চেষ্টা করতে, বুঝতে হবে।